एवरीवन वेलकम बैक टू माई चैनल। आशा करছি তোমরা সবাই ভালো আছো। আজ অনেক দিন বাদে চ্যানেলে বড় ভিডিও এসে আর আজকে বানাবো হচ্ছে মিষ্টি দই। দোকানের মতো মিষ্টি দই বাড়িতে কিভাবে বানাবে আর আপনাদের মিষ্টি দই কিভাবে বাড়িতে বসবে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এই মিষ্টি দই দোকানের থেকে কিন্তু 100 গুণ ভালো হয়। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা কিন্তু দেখা যাক। তো আমি কিন্তু দই বানানোর জন্য এই প্যাকেটের দুধ ইউজ করেছি। আমি কিন্তু নর্মাল যে প্যাকেটের দুধগুলো দোকানে পাওয়া যায় ওগুলো ইউজ করিনি, এগুলো ইউজ করেছি কারণ এগুলো অত্যন্ত গাঢ় হয়। এগুলো দিয়ে করলে দই কিন্তু খুবই ভালো হবে। আর যে কড়াইতে দুধটা জাল দেবো ওই কড়াইটা ভালো করে ধুয়ে একটুখানি জল দিয়ে কিন্তু আগে গরম করে নেব। এতে কি হবে, দুধটা জাল দেওয়ার সময় কড়াইয়ের নিচে কিন্তু লাগবে না। আর এখানে কিন্তু আমি 1.5 লিটার দুধের ব্যবহার করেছি। আর তোমাদের সাথে 1.5 লিটার দুধের দইয়ের হিসাবই আজকে শেয়ার করব, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দুধটা কিন্তু আস্তে আস্তে লো ফ্লেমে আমরা জাল দিতে থাকবো। দুধটা জাল হতে হতে আমরা কিন্তু টক দই জল ঝরাতে বসিয়ে দেবো, কারণ টক দই জল ঝরাতে একটু টাইম লাগে, তাই কিন্তু আগে থেকেই বসিয়ে দেবো। আর টক দই কিন্তু জল ঝরিয়ে ব্যবহার করা উচিত। তোমরা দেখতেই পাচ্ছ টক দই থেকে কতটা জল বেরোচ্ছে। আর জল হতে হতে এদিকে কিন্তু আমাদের দুধটাও শুকিয়ে এসেছে। এটা কিন্তু আমি লো ফ্লেমে আস্তে আস্তে দুধটা শুকিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো দুধটা কতটা শুকিয়েছি। তারপর একটা বাটির মধ্যে কিছুটা গরম দুধ নিয়ে নেব আর ওর মধ্যে 50 গ্রাম গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে দেবো। গুঁড়ো দুধটা যদি ডাইরেক্ট আমরা দুধের মধ্যে দিয়ে দিতাম পুরোটা, তাহলে কিন্তু দলা পেকে যেত। এরমভাবে মিশিয়ে দিলে কিন্তু দলা পাকবে না। আর এদিকে কিন্তু টক দইয়ের জল ঝরে গেছে, দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়েছে। তারপরে আমাদের মেন পার্ট, যেটার জন্য মিষ্টি দইয়ের কালার হয়, সেটা হচ্ছে ক্যারামেল। এখানে আমি 1 কাপ চিনি ভালো করে ক্যারামেল করতে হবে। আর এটাও কিন্তু লো ফ্লেমে করতে হবে যাতে এটা কোনো রকমভাবে পুড়ে না যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ক্যারামেল কিন্তু রেডি। এর থেকে বেশি কালার আর করবো না। তো এর মধ্যে কিছুটা দুধ দিয়ে ভালো করে ক্যারামেলটা আমরা গুলে নেব, কারণ ক্যারামেল একটু শক্ত হয়ে যায়, তাই ডাইরেক্ট আমরা দুধের মধ্যে দিতে পারবো না। তাই এর মধ্যে কিছুটা দুধ দিয়ে ভালো করে ক্যারামেলটা গুলে নেব। এটা ভালো করে গুলে আসলে তোমরাই দেখবা কালারটা কি সুন্দর এসছে। আর এদিকে কিন্তু আমাদের সব কিছুই রেডি হয়ে গেছে। এবারে দুধের মধ্যে গুলে রাখা গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আর ক্যারামেলওয়ালা দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে দেবো। তারপরে সব কিছু অ্যাড করা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করবো হচ্ছে সামান্য একটু এলাচ গুঁড়ো। এতে দই থেকে একটা খুবই সুন্দর স্মেল বেরোয় আর খেতেও কিন্তু অত্যন্ত ভালো লাগে। তো দুধটা আমরা কিন্তু একটুখানি শুকিয়ে নেব, শুকানোর পরে কিন্তু ঠান্ডা করতে দেবো। আর দেখতে পাচ্ছ এখানে কালারটা কি ভালো এসছে। আর এদিকে আমি মাটির হাঁড়ি ব্যবহার করছি। আর মাটির হাঁড়িতে দই পাতলে কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সব সময় নতুন হাঁড়ি ব্যবহার করতে হবে। আমি এটা ইউজ করার পর আমি কিন্তু এতে আর দই বসাতে পারবো না, তাই পরের বার যখন আমি দই বসাবো ওর জন্য কিন্তু আমার নতুন মাটির হাঁড়ি লাগবে। তো মাটির পাত্রগুলো কিন্তু আগে থেকে কাপড়ের সাহায্যে আমরা পরিষ্কার করে রেখেছি। আর এখানে কিন্তু ওই টক দইটা ব্যবহার করছি, যেটা কিনা আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম। ওই টক দইটা মাটির পাত্রের সবকটার গায়ে লাগিয়ে দিয়েছি। তো হাতের সাহায্যে এখানে খুব ভালো করে টক দইগুলো লাগেনি, তাই এমন একটা ব্রাশের আমরা সাহায্য নিয়েছি। ব্রাশের সাহায্যে কিন্তু মাটির পাত্রে খুবই ভালো করে টক দইগুলো লেগে গেছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। তারপরে একটা পাত্রের মধ্যে আমি 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। আর টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নেব। ফেটানোর পরে যে দুধটা আমরা ঠান্ডা হতে রেখেছিলাম ওটা কিন্তু খুব একটা ঠান্ডা করব না, গরম রাখবো, কিন্তু এতটা গরম রাখবো যার মধ্যে কিনা আমি আঙুল ঢোকাতে পারি। তারপরে আমরা টক দইটার মধ্যে অল্প অল্প করে দুধটা দিয়ে ভালো করে টক দইটা মিশিয়ে নেব। মেশানোর পরে এই টক দইয়ের মিশ্রণটাও কিন্তু পুরোটা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমাদের দই বসানোর জন্য এটা কিন্তু একদমই রেডি। তাই আমরা বেশি দেরি না করে যেটার মধ্যে দই মাখিয়ে রেখেছিলাম ওই পাত্রগুলোর মধ্যে কিন্তু অল্প অল্প করে দুধটা দিয়ে দেবো। তো দেওয়ার পরে এবারে কি করতে হবে, এটা সারা রাত আমাদের গরম জায়গায় ঢাকা দিয়ে ভালো করে রেখে দিতে হবে। আমি কিন্তু এখানে থালা দিয়ে ঢাকা দিয়েছি, তোমরা চাইলে থালা দিয়ে ঢাকার পরও কিন্তু গরম একটা কাপড় দিয়ে ঢাকা দিতে পারো। তো দেখতেই পাচ্ছ পরের দিন খুবই সুন্দরভাবে দইগুলো বসে পড়েছে। তোমরা বাড়িতে এরমভাবে করলে তোমাদের দইও বাড়িতে বসবে। আর এটা খেতে অত্যন্ত ভালো হয়, দোকানের থেকে অনেক ভালো হয়। তো আমি কিন্তু এখানে একটা ভার উল্টে দেখাচ্ছি যে এটা কি সুন্দর বসেছে, একদমই পড়ছে না। আর এটা অত্যন্ত ক্রিমি হয়, তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো। আর এটা কাটলে একটু জল ছাড়বে না। দোকানের দই যেমন কাটলে জল ছেড়ে যায়, এটা কিন্তু একদমই জল ছাড়বে না। আর এটা খেতে অত্যন্ত ভালো হয়। তোমরা অবশ্যই একবার হলেও ওই দইটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর দোকানের দইয়ের কথা তোমরাও ভুলে যাবে। তো আজকের জন্য এতটাই। তোমাদের যদি আমাদের চ্যানেলে রান্নাবান্না ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে কিনা আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।